আর দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তো চিৎকার দিতেছিলেন আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। হাঁটতে পারতেছিলেন না, হাঁটতে দুইজনের কাঁধে ভর করা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আমি দেখতেছিলাম আল্লাহর রাসূলের পাও দুইটা মাটিতে হেসরাইতেছে। এই অবস্থায় যে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেন, এই অবস্থায় যিনি নামাজ মসজিদে ছাড়েন নাই, যেই নবী হায় 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 জমিনে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। শুধুমাত্র আসছেন দুনিয়াতে, চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা দিতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই কি বললি সেজদার ভিতরে? আমি জানি না, আমি তো আশ্চর্য হয়ে দেখতেছিলাম, দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখলাম, কিন্তু কাউকে তো সেজদা করতে দেখলাম না। তুই আসতে দেরি, সেজদা করতে দেরি করলি না। আমি তো বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আমার উম্মতির গৌরবের বিষয় হইল সেজদা। ও যুবক, বলো তুমি কত ছুটে আসো। যে আয়েশাই মেসেজ দিল যে নবুয়তের ঘোষণা পাইতে দেরি, 23 বছর কাঁদতে দেরি করেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, জিবরিল উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত যেন গৌরব হারায় না ফেলে, আমার আদর্শ হারায় না ফেলে। গৌরব হারায় ফেলবে, আদর্শ হারায় ফেলবে, তো আমি যেই জান্নাত চোখে দেখা আসছি ওইটাও হারায় যাবে। যুবক, জান্নাত তো তোমাদের সামনে নাই। যদি থাকতো তাহলে কসম খোদা আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না, আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না, আমার সমাজের যুবক কোনোদিন মাদকে আসক্ত হতো না। হ্যাঁ, যুবক ঝুমতো, আমি মানি ঝুমতো, কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো। যে জান্নাত তো দেখা যায়, কবে মরবো আর কবে যাব, জান্নাতে সব রাখা আছে। যদি আওয়াজ হলো তাহলে সময় কাটা যাবে। আল্লাহর ঘরে বৈশাও যা পাওয়ার কথা ছিল তা পাওয়া ছাড়া এখান থেকে চলে যাব। আল্লাহর ঘরে বসা থাকলে এমনি দুটা জিনিস পাওয়া যায়, চাওয়া ছাড়া দুটা জিনিস পাওয়া যায়। আল্লাহর ঘরে যতক্ষণ পর্যন্ত নিঝুম বসা থাকবে সে দুটা জিনিস পাইতে থাকবে। সহি হাদিসের রেফারেন্স, বুখারী শরীফের রেফারেন্স, একজন ফেরেশতা বলতে থাকবে, আল্লাহুম্মা রহম আলাইহি, আল্লাহ একে দয়ার বৃষ্টি দিয়া গোসল করায় দেন। আর দ্বিতীয় ফেরেশতা বলতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহ একে মাফ করে দেন। শুধু বৈশা থাকলেই এই দুটা মিলবে। একটা রহমতের গাঠি মিলবে, গাঠি বোঝেন তো, বোঝা বোঝেন তো, বোঝা বান্ডেল বোঝেন তো, রহমতের বান্ডেল মিলবে। আরেকটা নিষ্পাপ মাসুম ফেরেশতাদের মুখের দোয়া, মাগফিরাতের দোয়া মিলবে। শুধু এই দুটা বসা থাকার কারণেই মিলবে। যদি নিঝুম বসা থাকি, আর যদি হট্টগোল করলাম আল্লাহর ঘরে, তো হতে পারে ফেরেশতা উল্টা দোয়াও করতে পারে, আয় আল্লাহ রহমতের ছোঁয়াও দিয়েন না। তাইলে চুনার উগাটের মানুষ কপালে চুনা লেগে যাইব। চুনা, চুনা চিনেন? চুনা কি? চুন, চুন বাংলায় বলে তোরে চুন লাগায়া চলে গেছে।
আল্লাহর ঘরে বসে থাকবেন আর হট্টগোল করবেন, তাইলে দেখা যাবে কপালে চুন লাগায়া চলে যাবেন। চুন লাগায়া, নামও চুনারু ঘাট, লাগবে কপালে চুন। চুন লাগাবেন? হ্যাঁ, তাইলে বিলকুল যেন বুঝে না আসে এখানে একজন লোক নাই, এরকম যেন পরিবেশ হয় নিঝুম, যে একজন লোক এখানে নাই। আর আমি প্রথম আসলাম, হট্টগোল করলে কিন্তু আমার মন ভেঙে যাবে। এমনি ফার্স্ট টাইম আমি 2 বার আসার কথা বলেও চুনারি ঘাটে আসি নাই। হ্যাঁ, ওই লোক এখানে হবে, আমি আসি নাই। এরকম পরিবেশ করবেন না যে আর যেন না আসি। বিদায় মনোযোগ দিয়া বিলকুল নিঝুম ভাবে শুনতে হবে। এটা আল্লাহর ঘর। কার? বৈশা থাকলেই দুটা মিলে, কিন্তু নিঝুম আদবের সাথে। আর যদি উল্টা হয় তাইলে কিন্তু কপালে ফেরেশতা চুন মাইরা দিবে, চুন। আর এই চুন দুনিয়ার কোনো পানি দিয়ে উঠবে না, কোনো মেডিসিন দিয়ে উঠাইতে পারবেন না, কেননা চুন মাইরা দিবে ফেরেশতা। আল্লাহর হুকুম হবে লাগা ওদের কপালে চুন। এখন চুন লাগাইতে চান না রহমতের চাদর নিয়ে উঠতে চান? গরম আপনাদেরও লাগতেছে, আমারও লাগতেছে, আর লাগবেই। এতগুলা মানুষ যে পরিবেশে বসে থাকে গরমের দিন, লাগবেই। কিন্তু যদি সহ্য ধৈর্যের সাথে বসতে পারেন তাহলে এই ঘাম ইনশাআল্লাহ কিয়ামতের দিন মিজানের পাল্লায় উঠবে, ওজন হবে। ওজন শুধু ওজন হবে না, আবার মুস্কার আম্বরের ঘ্রাণ দিয়া ফিরত দিবে। হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তাহে একবার বসরায় জুমা পড়াইতে আসতেন। উনি যখন বসরা শহরের সীমানায় ঢুকতেন তো পুরো বসরাবাসী জানতো যে আনাস শহরে ঢুকছে, কেননা পুরা বসরার ভিতরে সুগ্রানে পুরা পরিবেশ মোহিত হইতে থাকতো। একদিন সবাই যাইতা ধরছে যে আনাস, তুমি শহরের সীমানায় ঢুকতে দেরি, আমাদের কানে নাকে ঘ্রাণ আসতে দেরি হয় না, তুমি এই আতর কই পাইলা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে আর বলতেছে, এটা আতর না, আমি 10 বছর আল্লাহর রসুলের খেদমত করছি। গরমের সময় যখন আল্লাহর রসুলের শরীর থেকে ঘাম পড়তো, আমি ওই ঘাম বোতলে জমা করতাম। এখন শুক্রবারে ওই ঘাম লাগায় আমি আসি, ওই ঘামের থেকে এই সুঘ্রাণ তোমাদের ওয়েদারে মোহিত হইতে থাকে। বিদায় শুধু কিয়ামতের দিন ঘাম ওজন হবে না, মুস্কার আম্বরে রূপান্তরিত করে আল্লাহ ফিরত দিবে। জান্নাতে লাগাইলে আর কোনো ঘ্রাণের প্রয়োজন হবে না। এই জন্য ধৈর্য সহকারে বসেন, লম্বা কথা হবে না, কেননা লম্বা কথায় মনেও রাখা যায় না। কথা অল্প হোক, যদি দিলে গাথে তাহলে জীবন পরিবর্তন করার জন্য অল্পই যথেষ্ট। একটা প্রমাণ দিয়া বুঝাইতে চাইতেছি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো ওলি ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, হাফেজ মৌলানা মুফতিও ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। রাত্রে দেখতেছেন উনার ছাদে জানি কে হাঁটতেছে, তো ডাইকা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করিস? জাহাপনা, উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে, মাথা নষ্ট নাকি? আমার ছাদে উট আসবে কি কইরা? যদি আমার মাথা নষ্ট হয় তো আপনারটাও নষ্ট। তো
তো বলছে আমারটা নষ্ট কি কইরা? বলছে আমি যদি ছাদে উঠ না পাই তা আপনি রাজ প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি কইরা? বাস এতটুক শুনতে দেরি, জীবন চেঞ্জ হইতে দেরি হয় না। দ্বিতীয়টা হাদিস থেকে দিতেছি। বনি ইসরাইলে এক বদমাস ছিল, যুবক ভালো মতে শুনো। এক বদমাস ছিল, প্রতি রাত্রে নতুন এক মেয়েকে তার বিছনায় পাইতে হতো। এটাই তার অভ্যাস ছিল। প্রতি রাত্রে নতুন মেয়েকে নিজের বিছনায় নিয়ে আসতো। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়শা দেখতেছে মেয়ে জারো কাতার কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? তোকে তো বাধ্য করে নিয়ে আসি নাই, দরদাম ঠিক হইলো তারপরেই তো তুই আমার সাথে আসলি, আর এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছো দেই নাই, কাদোস কেন? বলছে শুন কিফিল, তার নাম কিফিল ছিল। শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। ও যুবক, একটু ভাবো না, তোমাকে এই যৌবনটা কে দিছে? একটু ভাবো না, তোমার ভিতরে বড় যৌবনটা কে দিছে? বলো না, তোমার এই সুন্দর চেহারাটা কে দিছে? যাকে দেখা বহুত মানুষ, যেই চেহারা দেখা বহুত মানুষ 14 তারিখে তোমাকে ফুলও দিতে চায়। ভালো মতে বোঝো, ভালো মতে। বহুত মানুষ তোমাকে 14 তারিখে ফুল দিতে চায়, ঠিক না? আরে 14 তারিখ বোঝো তো না? বোঝো না? ফেব্রুয়ারির 14 তারিখ বোঝো তো? বহুত জন তোমাকে ভালোবাসার ফুল দিতে চায়, কি দেখা? আরে বলো না, এই চেহারাটা দেখা, এই যৌবনটা দেখা, ঠিক না? যদি যৌবন না থাকতো তোমার কি দাম হইতো? তৃতীয় লিঙ্গ তো চুনারুঘাটেও পাওয়া যাবে না? নাই? তৃতীয় লিঙ্গ চিনেন না? চিনেন না? ওকে ফুল দেয় কে আজ পর্যন্ত? বলুক এক যুবক আমি ফুল দিছি ওকে। এইখানের কোন যুবক বলুক, কোন যুবক বলুক এখানের যে আমি তৃতীয় লিঙ্গকে কোনোদিন ভালোবাসা ফুল দিছি? আছে 2-1 জন, হইলেও হইতে পারে, কিন্তু যে দিবে সারা দুনিয়া বলবে ওর রুচি নষ্ট হয়ে গেছে। কি রুচি? কি রুচি? রুচি পুরো নষ্ট হয়ে গেছে রুচি, ঠিক না? না জানি আমেরিকা পাঠাইতে হবে কিনা ওর রুচি ঠিক করার জন্য। তো তৃতীয় লিঙ্গকে তো কেউ ফুল দেয় না। ওই মেয়েও বলতেছিল কিফিল, আমার সৌন্দর্য দেখেই তো তুই টাকা দিয়া নিয়ে আসছিস, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। ও যুবক, তুমি একটু ভাবো না, যে আল্লাহ তোমাকে যৌবন দিছে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? যদি যৌবনের মূল্য তুমি না দিলা, বলো সুন্দর চেহারার যুবকরা, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবা? যদি যৌবনের মূল্য না দিলা, তো কিফিল শুনতে দেরি, মাটিতে চিৎকার দিয়া পড়তে দেরি হয় নাই। বলছে বোন, এখনো তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়, তাইলে কালকে আমার কি অবস্থা হবে? আমি এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো? বোন, তোর গায়ে হাত দিব না, টাকা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না, আমি তওবা করলাম, আমার তওবা যেন কবুল করে।
আজকে যুবক তোমার ভিতরেও যদি যৌবনের মূল্য না দিয়া থাকো, তোমার সৌন্দর্যের মূল্য না দিয়া থাকো, তাইলে তুমিও আজকে এই মজলিস থেকে তওবা করতে পারো। মনে মনে তওবা করতে পারো যে আল্লাহ তওবা করলাম, কথা তো সত্য। আজকে সূর্য তো চুনারুঘাটো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হইতে পারে চুনারুঘাটের মানুষ কাল সকালে কেউ আমাকে তোমরা উঠতে দেখবে না। আমি দুনিয়ার এরকম জায়গা চিনি যে সকালে কেউ আর সূর্য উঠতে দেখে নাই, পুরা এলাকা আল্লাহ ধ্বংস করে দিছে। কোরআনে এরকম ডর্জন খানি কওমের কথা লেখা আছে, আর আমার চোখে সবগুলা দেখা আছে। কওমে আদ দেখা আছে, কওমে সামুদ দেখা আছে, কওমে লূত দেখা আছে, কওমে হুদ দেখা আছে। আমি চোখে দেখা বলতেছি, পুরা এলাকায় যাওয়ার পরে আমার চিৎকার বাহির হয়ে গেছে যে সূর্যের কথাই তো সত্য ছিল। এইখানে সূর্য মনে হয় বলতে বলতে ডুবছিল, লান আউদ ফি হায়াতিকা আবাদা। কাল সকালে আর কেউ আমাকে উঠতে দেখবে না। এরা তো কেউ কাল সকালে আর সূর্য উঠতে দেখে নাই। চুনারুঘাটের যুবক মানুষ, হতে পারে কালকে আমরা সূর্য উঠা নাও দেখতে পারি। বেশি দূর যেতে হবে না, বেশি দূর। গত ডিসেম্বরেই তুর্কিতে ভূমিকম্প আসছিল 7.8। এক রাত্রে 1.5 লক্ষ লোক মারা গেছে। এক রাত্রে একটা শহর মাটির সাথে মিশা গেছে। এরকম ইতিহাসের পাতা উঠাইলে হাজারো পাওয়া যাবে। এক এক রাত্রে পুরা এলাকা মাটির সাথে আল্লাহ মিশায়া দিছেন। যুবক হইতে পারে, এই জন্য মনে মনে তওবা করো। তওবা উচিত আমাদের করা। এই মজলিস থেকেই যে যুবক বলক আল্লাহ যৌবনের মূল্য দেই নাই, পুরুষ বলক আল্লাহ পুরুষত্বের মূল্য দেই নাই। মুসলমান আমরা বলি আল্লাহ ইসলামের মূল্য দেই নাই। যদি ইসলামের মূল্য দিতাম তাইলে চুনারুঘাটের যুবকদের চুলের স্টাইলও এরকম হতো না। এরা নেটে দেখা চুল কাটতো না, নেটের থেকে চুলের ডিজাইন আনতো না। এরা তো বলতো, কেননা ইসলাম আমাদের কাছে এখন গৌরবের বিষয় না। এক সময় ছিল মুসলমান, ইসলাম এটাই গৌরবের বিষয়। ইসলাম এখন আমাদের কাছে গৌরবের বিষয় না। আল্লাহ রসুল বলছেন, নুসিয়াত মিনহা হাইবাতাল ইসলাম। একদিন আসবে তোমাদের ভিতর থেকে ইসলাম যে গৌরবের বিষয়, এটা আল্লাহ ছিনায়া নিয়ে নিবে, ছিনায়া। ইসলাম বাদ দিলাম আমরা যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, ওই গৌরবই তো আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ যাদেরকে মর্যাদা দিছেন এত, এক রাত্রে 83 বৎসরের ইবাদত। কয় রাত্র? সত্য তো? কোন রাত্র? আরে বলেন না। লাইলাতুল কয় বৎসর? আল্লাহ বলে 83 বৎসর তুমি চোখে দেখতেছ, কিন্তু 83 বৎসর কত বড় জানো? 83 বৎসর কত বড় জানো? আচ্ছা, আমাদের মাথার উপরে আকাশ কয়টা দেখা যায়? হ্যাঁ? আচ্ছা, লম্বা পাশ কতটুকু? হ্যাঁ, কেউ জানে? জানে না। চুনারুঘাটের শিক্ষিত মানুষও জানে না। এইখানের যারা আমেরিকা থাকে ওরাও জানে না, যারা লন্ডনে থাকে ওরাও জানে না। আরে সত্য, আরে বলেন না, কেউ জানে? হ্যাঁ, কোন সীমা রেখা কেউ জানে না, ঠিক না? আল্লাহ বলে তোর 83 বৎসরের সীমা রেখাও কেউ জানে না।
বলবেন এই তরজমা কই পাইলেন? কেননা সূরা শুরুতে আছে খায়রুম মিন আলফি শাহর, 83 বৎসরের চেয়ে উত্তম। তো আল্লাহ নিজেই বলে ওয়ালি খায়রি লা নিহায়া, আমি যখন উত্তম বলবো তো এটার কোনো সীমা রেখা থাকবে না। তোর 83 বৎসরেরও কোনো সীমা রেখা নাই। কার কারণে পাইলেন? কার কারণে? আরে বলেন না, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে পাইলেন, ঠিক না? ওই নবীর উম্মত হওয়ার গৌরব আপনার ভিতরে কতটুকু? কিন্তু এই বাজারের মার্কেটের মালিকের ছেলের তো গৌরব আছে না? নাই? নাই? কি গৌরব? আমার বাপ এই বাজারের মার্কেটের মালিক, এই গৌরব নাই তার ভিতরে? নাই? হ্যাঁ, এই বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীর গৌরব নাই? সে কি বলে? আমি কিং অব দা চুনারুঘাট, আমি চুনারুঘাটের ব্যবসায়ীদের কিং। কিন্তু ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব আছে কিনা, আমাদের ভিতরে তো উম্মতে মুহাম্মদী হওয়ার গৌরব নাই। গৌরব যদি থাকতো তাহলে চুলের স্টাইল এরকম হইতো না, পোশাক আশাকের স্টাইল এরকম হইতো না। যদি উম্মত হওয়ার গৌরব থাকতো তাইলে আজান হওয়ার পরেও বাজারের মসজিদ খালি থাকতো না, মহল্লাটা থাকতে পারতো। মহল্লালারা বলতো ওরা তো বাজারে কাজে কামে, কিন্তু বাজারের মসজিদ খালি থাকতে পারতো না। বাজারের মসজিদ খালি থাকে না? থাকে না? হ্যাঁ, থাকে না? না মনে হয় এখানে ইমাম মুয়াজ্জিন আছে কেউ? খালি থাকে না? থাকে না? জোহরে খালি থাকে, আসরে খালি থাকে, মাগরিবে খালি থাকে, এশারে খালি থাকে। এশারে তো আরো খালি, অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ তো পরিচয় দিছে আল্লাহকে। আল্লাহ তো বলে আমার পরিচয় শুনবি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। কয় পদের মালিক? কয় পদের মালিক? ও আসে না তো আসে না কি করে? যদি উম্মত হওয়ার গৌরব থাকতো তাজান শুনতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। বলতো যেই নবীর কারণে আমি এক রাত্র 83 বছর পাইলাম, যার কোনো সীমা রেখা নাই। যেই নবীর কারণে আমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলাম, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলাম। ও চুনারুঘাটের লোক মানুষ, সমস্ত উম্মতকে আল্লাহ যা দিছেন 1.25 লক্ষ, সব যদি এক জায়গায় করা হয়
আর উম্মতে মুহাম্মাদীকে যা দিছেন ওটা যদি সামনে আনা হয় তাইলে আমাদের পাওনার সামনে ওদেরটা বিন্দু হবে না, বিন্দু। এত দিছেন আল্লাহ এই উম্মতকে, ওটার মর্যাদা কোথায় আমাদের কাছে? তাইলে তো আজান হইতে দেরি, মসজিদ ভরতে দেরি হতো না। হায় 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 হায়। চলেন একটু শুনাই দিই, যখন আসছি তাইলে ফজরে 1 ঘন্টা আগে মসজিদ ভরা যেত। ফজরে কেননা ফজরের নামাজ জান্নাতের টিকিট। কি শুধু জান্নাতের টিকিট না, ফজর নামাজ সর্বপ্রথম পড়ছেন আদম আলাইহিস সালাম। কে 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 সর্বপ্রথম ফজর নামাজ পড়ছেন আদম আলাইহিস সালাম 2 রাকাত। কয় রাকাত? 2 কারণে পড়ছেন 2 রাকাত। কয় কারণে? একটা সরে গেছে, আরেকটা উদয় হয়েছে। রাতের অন্ধকার সরে গেছে আর সকালে সূর্য উঁকি মারতে শুরু করছে। কেননা উনি রাতের বেলা এই দুনিয়াতে আসছিলেন, অন্ধকার দেখা উনি পেরেশান হয়ে গেছেন। যখন দেখছেন সকাল বেলার আলো উঠতে শুরু করছে আর অন্ধকার পিছের দিকে ভাগতে শুরু করছে, উনি খুশিতে 2 রাকাত পড়ছেন। ওই আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব পাবে প্রত্যেক ফজরের নামাজি। জান্নাতের টিকিট তো পাবে পাবে, আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ারও সওয়াব পাবে। ভালো মতে শুনেন চুনারুঘাটের মানুষ, এই জন্যই বলতেছিলাম 1 ঘন্টা আগে মসজিদে জাগা হতো না। ফজরের 1 ঘন্টা, আজানেরও 1 ঘন্টা আগে ভরা যেত। বলতে এই পাওনা ছাড়ে তো ছাড়ে কে? চাঁদ রাত্রে চুনারুঘাটেও সারা রাত্র দোকান খোলা থাকে, কাস্টমার থাকুক আর না থাকুক। কি খোলা থাকে না? হ্যাঁ, সবার দোকানেই কাস্টমার থাকে নাকি? হ্যাঁ, আশায় আশায় খুলা বসা থাকে, ঠিক না? গ্যারান্টি ছাড়াটা যদি সারা রাত্র খুলা বসা থাকতে পারে তো ফজরের নামাজে তো গ্যারান্টি জান্নাতের টিকিট মিলবে আর আদম আলাইহিস সালামের 2 রাকাত পড়ার সওয়াব মিলবে। হ্যাঁ হ্যাঁ, জোহরের নামাজ সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন। জোহরেও আজান হইতে দেরি, ছুটে আসতে দেরি করতো না। কেন? এক জোহরের সওয়াবও পাবে উম্মত হিসাবে, নবীর আদর্শ হিসাবে, আর ইব্রাহিম আলাইহিস সালামের মতো সওয়াব পাবে। উনি সর্বপ্রথম জোহর পড়ছেন। সর্বপ্রথম আসর ইউনুস আলাইহিস সালাম পড়ছে। সর্বপ্রথম মাগরিব, সর্বপ্রথম মাগরিব দাউদ আলাইহিস সালাম পড়ছেন। আর এশার নামাজ এই উম্মতকে আল্লাহ গিফট দিয়েছেন। কি পুরস্কার দিয়েছেন? পুরস্কার যে ফজর থেকে তোর সাথে কথা হইতেছিল, মাগরিব পর্যন্ত টানা কথা হয়েছে। ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের পরে মাগরিব। এখন তো তুই ঘুমায় যাবি, কথা হইলেও হইলেও হবে ফজরে। চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই। যদি সকালে নাই উঠলি তাইলে আমি যেন বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। অনেক সময় মেহমান যদি অবেলা চলে আসে তো বাড়ির সদস্যরা একটু মুখ কালা করে যে কওয়া নাই বলা নাই, অবেলা কেন চলে আসলো। তো বাড়ির পুরুষ যদি বলে আমাকে ফোন করিয়ে আসছে তো সবার মন ঠান্ডা হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলে আসরের নামাজ গিফট দিছি, 4 বেলা তোর সাথে কথা হয়েছে, সকাল পর্যন্ত কথা হবে না।
হতে পারে রাত্রে তুই আমার কাছে চলেও আসতে পারিস, ঘুম চির ঘুম হয়ে যেতে পারে। বিদায় চল না, তোকে গিফট দিলাম, গিফট দিলাম তোকে গিফট। যদি রাত্রে চলে আসলি ঘুমের ঘরে, তো আমি যেন সমগ্র সৃষ্টিকে বলতে পারি আমার সাথে কথা বলেই আছে। আর যদি উঠা গেলি তো সারা রাত্র ইবাদত লেখা দিয়া দিব। নবীর উম্মত হওয়ার গৌরব যদি থাকতো, তাহলে রব্বে কাবার কসম আজান হয়তো আর মসজিদে আসতো না। নবীর আদর্শ মতো চুল কাটতো না, পোশাক আশাক পরতো না, নবীর রঙে রঙিন হতো না। সে জায়গায় চলে আসছি যেই নবী হায় 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 জমিনে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই। শুধুমাত্র আসছেন দুনিয়াতে, চাদরে রাখতে দেরি, ডাইন দিক হয়ে সেজদা দিতে দেরি করেন নাই। লম্বা সেজদা। আম্মা জান বলছে, বেটা তুই কি বললি সেজদার ভিতরে? আমি জানি না, আমি তো আশ্চর্য হয়ে দেখতেছিলাম। দুনিয়ায় কত বাচ্চাই তো হইতে দেখলাম, কিন্তু কাউকে তো সেজদা করতে দেখলাম না। তুই আসতে দেরি, সেজদা করতে দেরি করলি না। আমি তো বলি সেজদা করেন নাই, উম্মতকে মেসেজ দিছেন, উম্মত আমার উম্মতির গৌরবের বিষয় হইল সেজদা। ও যুবক, বলো তুমি কত ছুটে আসো। যে আয়েশাই মেসেজ দিল যে নবুয়তের ঘোষণা পাইতে দেরি, 23 বছর কাঁদতে দেরি করেন নাই। আমি 2-4টা দেখাই শেষ করব। 23 বছর কাঁদতে দেরি করেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, জিবরিল উম্মতের জন্য কাঁদি, আমার উম্মত যেন গৌরব হারায় না ফেলে, আমার আদর্শ হারায় না ফেলে। গৌরব হারায় ফেলবে, আদর্শ হারায় ফেলবে, তো আমি যেই জান্নাত চোখে দেখা আসছি ওটাও হারায় যাবে। যুবক, জান্নাত তো তোমাদের সামনে নাই। যদি থাকতো তাহলে কসম খোদা আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না। আমার সমাজে কোনোদিন মাদক বিক্রি হতো না। আমার সমাজের যুবক কোনোদিন মাদকে আসক্ত হতো না। হ্যাঁ, যুবক ঝুমতো, আমি মানি ঝুমতো, কিন্তু ও জান্নাত দেখা দেখা ঝুমতে থাকতো। যে জান্নাত তো দেখা যায়, কবে মরবো আর কবে যাব। জান্নাতে সব রাখা আছে, খোলার সময় নাই, 12:15 ঊর্ধ্বে বাঁচতে চলছে। আর এই গরম লম্বা করতে চাইতেছি না। জান্নাত তোমাদের সামনে নাই, কিন্তু 3টা কথা বলবো। জান্নাতের মজা 3টা, যা চাবে তা মিলবে, যা চোখে লাগবে ওটা তোমার হবে। আজকে অনেক দিক কিছু চোখে লাগে, বারবার তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি মনে হয় বোঝো নাই? না বোঝে নাই, ফিডার খায় তো বুঝবো কোত্থেকা। যুবকরা তো ফিডার খায় এখনো। অনেক কিছু চোখে কি কি বোরকার ভিতর দিয়েও লাগে, উপর দিয়েও লাগে, ঠিক না? শুধু চোখ দেখো লাগে, ঠিক না? হ্যাঁ, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়, জুতা, ঠিক না? জান্নাতের মজা হলো যেটা চোখে লাগবে ওটা তোমার, যেটা মনে আসবে ওটাই, যা মনে আসবে ওটাই পাবে, যেটা চোখে লাগবে ওটা ওটাই তোমার। তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কিছু জিনিস বানায়া লুকায় রাখছি, মাঝে মাঝে শো কইরা তোকে তাক লাগায় দিব, অবাক করে দিব, তোকে আত্মহারা করে দিব যে এটা আবার কোত্থেকা।
এই জন্য একটা শুনাইতেছি, একটা জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে, প্রথমে ঘুরবে ঘাড়বে, তারপরে খাওয়া দাওয়া মৌজ ফুর্তি সব যখন শেষ হইয়া ফিরতে শুরু করবে, তো আল্লাহ ওই পর্দার থেকে একটা বাহির করে সামনে ছেড়ে দিবে, প্রত্যেকের সামনে এক একটা ছেড়ে দিবে। বুঝছো যুবক? হ্যাঁ, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আজকে তো কতজন চুনারুঘাটের থেকে কক্সবাজার যায় জুতা দেখাইছে। জুতা, জুতা চিনেন? কি জুতা? বার্মিস? না না, পানিতে গোসল করতেছিল তো বারবার তাকাইছে, ওইখান থেকে জুতা খুলা দেখায় দিছে, আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে লুকায়া রাখছে আল্লাহ বানায়া। তিনটা হলো জান্নাতের মজা, যদি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখতে পারি, চোখের পানির যদি লাজ রাখতে পারি। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কেন কাঁদেন? এখন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। বলে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? এই জন্য আমার চোখের পানি। তো আল্লাহ সান্ত্বনা দিছে, আমি দেখা রাখবো, আপনি চলে আসেন। এখনো কবরে কাঁদে, এখনো উম্মতি বলে চিৎকার দিতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল উম্মত কোথায়? ময়দান তো খালি। দিল নাই আপনাদের? দিল নাইলে চিৎকার দিয়ে মরে যাওয়ার কথা ছিল। কবর থেকে উঠবেন কানতে কানতে। এটাই কি নবীর ইশক? এটাই কি নবীর মোহাব্বত যে আমাদের দিলে লাগে না? কবর থেকে উঠবেন কানতে কানতে আর বলবেন, জিবরিল উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, এখনো কেউ ওঠে নাই, শুধু আপনি উঠছেন। না নবী, না রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত। ও চুনারুঘাটের মানুষ, পেপার উঠাইলে এখনো পাওয়া যাবে। চুনারুঘাটেও শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য রক্ত ঝরছে, এখনো পেপারের পত্রিকার পাতায় লেখা আছে। না জোরে নাই? জোরে নাই? জোরে নাই? সত্য বলতেছি তো, জোরে নাই? শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ারের জন্য। তোমার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। আল্লাহ তো আজকেই ঘোষণা দিয়া দিছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চুনারুঘাটেও তো আজানের পরে মাইকে দোয়া পড়ে, আতিহি মাকামাম মাহমুদা, আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। যেই চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, দুইটা বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের দিন তো বৈশা দেখবেন না। আল্লাহ বলবে বসেন, বলবে যে তিন জায়গায় দৌড়াবে সে বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন। আল্লাহ বলবে, বন্ধু তিন জায়গায় দৌড়াবেন মানি? আমি হাউজে কাউসারে ছুটা যায় অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান থেকে মিজানে ছুটা যাব। যদি পাল্লা সামনে না ঝুঁকে তো আমার চোখের পানি আর হাত দিয়ে পাল্লা ঝুঁকায় দিব। ওইখান থেকে পুলসিরাতে দৌড়াবো। যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠটি যা দুনিয়াতে আমার উপরে পড়ছিল ওটা দিয়ে আমি উম্মতকে পার করায় দিব। এরকম আমি তিন জায়গায় ছুটতে থাকবো। সমগ্র নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার দিবে, আর আপনার আমার নবী শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। চলে আসছি শেষ জায়গায়। বলো যুবক, তোর পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, বলো তুমি ওই নবীর ইজ্জত রাখছো কতটুকু? নবীর সম্মান রাখছি কতটুকু? আমি নিজেকে গৌরববোধ মনে করি কতটুকু? গৌরবান্বিত মনে করি কতটুকু?
আমি গৌরব করি কতটুকু যে আমি ওই নবীর উম্মত। যদি গৌরব বোধ করত তাইলে আমাদের পোশাক এরকম কেন হইতো? আজকে 600-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, আজকে মুসলমানের দোয়া মাথার উপরে উঠে না কেন? একের পরে এক দেশ মাটির সাথে মিশতেছে কেন? আফগানিস্তান মিটা গেল, ইরাক মিটা গেল, লিবিয়া মিটা গেল, সিরিয়া মিটা গেল, আরে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি কইরা? যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম এখনো ঘুমায়, যেখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেটা মুসলমানের প্রথম কিবলা। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আমি আজ থেকে 15 বছর আগে ফিলিস্তিন গেছি, 2010-এ গেছি, এখন 2025 চলতেছে। আমি 2010-এ ফিলিস্তিন গেছি। আমি চোখে দেখা বলতেছি যুবক, ওই কবর আমি দেখা আসছি, 70 জন নবীর কবর, 2 জন উলুল আজমি মিনার রসুলের কবর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর, মুসা কালিমুল্লাহর কবর, যেখানে 1.25 লক্ষ নবীদের মেরাজের রাত্রে সশরীরে সম্মিলন হয়। মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সশরীরে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে। আমাদের নবীজি ইমামতি করছেন। ওইখানের 2 বছর হইতে চলল, চোখের পানি তো ঝরলো, রক্ত ঝরতে 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 জমিন মনে হয় গাজার বলতেছে, আর রক্ত আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার কাছে নাই, আর লাশ দাফন করার জায়গা আমার কাছে নাই। দোয়া কেন মাথার উপরে ওঠে না? উঠবে কোত্থেকা? উম্মত হওয়াকে আমরা গৌরব বোধ করি না, উম্মত হওয়া আমরা গৌরব বোধ করি না। যদি করতাম তাহলে আমাদের অবস্থা এরকম হতো না। এই উম্মত দোয়া করতে দেরি, ফেরেশতা আসে না, এই ইতিহাস নাই। একজনের জন্য ফেরেশতা আসছে। বিদায় আর লম্বা করতে চাইতেছি না, 12টা বেজে গেছে। আসেন, যতটুকু শুনলাম তওবা করি। তওবা করবেন? তওবা কে কে করবেন তওবা দেখি? পাক্কা মনের থিকা? সত্য? হ্যাঁ, তাইলে আল্লাহর ঘরে বসা বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা জিনিস শুধু আজকের থেকে আমল করেন, একটা পারবেন? হ্যাঁ হ্যাঁ, যেটা সবচেয়ে বড় গৌরবের বিষয়। আয়েশাও এটার মেসেজ দিছেন, আর দুনিয়ার থেকে যখন যাইতেছিলেন তো চিৎকার দিতেছিলেন, আসসালাহ আসসালাহ, নামাজ 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 নামাজ। হাঁটতে পারতেছিলেন না, হাঁটতে 2 জনের কাঁধে ভর করা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, আমি দেখতেছিলাম আল্লাহর রাসূলের পাও 2টা মাটিতে হেসরাইতেছে। এই অবস্থায় যে মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসেন, এই অবস্থায় যিনি নামাজ মসজিদে ছাড়েন নাই, পায়ে হাত দিয়া বলি, আসেন। একটা ঐতিহ্য যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। পাক্কা? ভালো মতে বলেন, 2 হাত নাড়ায়া বলেন, মসজিদে নামান নামান। আজকের থেকে যুবক তোমাদের পায়ে হাত দিয়া বল। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতে সমপরিমাণ লোক না হবে, অতদিন পর্যন্ত মুসলমান জান দিতে 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 যদি শেষ করে ফেলে, তো নতুন জাতিকে হয়তো আল্লাহ হেদায়েত দিয়া ইসলাম মুসলমান জীবিত রাখবেন,
কিন্তু বিজয়ের পালা মুসলমান চোখে দেখবে না। ইহুদিদের কিতাব তালমুদে এখনো লেখা আছে, বিদায় আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা। ভালো মতে সবাই উঠাইতেছে না, কিন্তু নামান নামান, এটাই ঐতিহ্য, এটাই গৌরবের বিষয়। এর জন্য কেউ লিখছিলেন মুসলমান সব গুনাহ করতে পারে, নামাজ ছাড়তে পারে না। বিজাতি সমস্ত ভালো কাজ করতে পারে, কিন্তু নামাজ পড়তে পারে না। তোমাদের সাথে অনেকের বন্ধুত্ব হবে, ওরা অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু একদিন ওকে নামাজ পড়াইতে পারবা কিনা দেখো তো। ও বলবে না, আমি নামাজ যদি পড়লাম আর আমার জাতি যদি দেখলো, আর আমাকে কোনোদিন নিজের জাতি বলে আর মানবে না, আমাকে বলবে তুই মুসলমান হয়ে গেছিস, নাইলে তুই নামাজ পড়লি কেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলি নামাজ ছাড়বো না। গৌরবের পরিচয় আল্লাহর রসুলের উম্মত হওয়ার গৌরব, এটা সবচেয়ে বড় পরিচয় হলো নামাজ, 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 নামাজ। গৌরব হারায় যাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে ছেড়া দিছে। দেশের পর দেশ মাটির সাথে মিশতেছে, লাশের পরে লাশ পড়তেছে, রক্ত ঝরতেছে, আমাদের চোখের পানি ঝরতেছে, ওলামারা রাত দিন দোয়া করতেছে, তারপরও কবুল হয় না। পড়বো তো আজকের থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।